সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা বঙ্গোপসাগরের বুকে অবস্থিত। স্থানীয়ভাবে এটি নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত। এই দ্বীপের ইতিহাস বহু পুরানো। একসময় আরব ব্যবসায়ীরা এখানে আসা যাওয়া করত, পরে ব্রিটিশরা এর নাম দেয় সেন্ট মার্টিন আইল্যান্ড। তো প্রিয় বন্ধুরা, আজকে যেই সেন্ট মার্টিন দ্বীপের তৃতীয় পর্ব, এই পর্বে আপনাদেরকে পূর্ব বিশটা আকর্ষণীয় কিছু জিনিস ঘুরে ঘুরে দেখাবো। আমি সাগরের মধ্যে খুব ভয়ঙ্করভাবে পড়ে গিয়েছিলাম, গভীর পানিতে চলে গিয়েছিলাম, তো সেটাও ইনশাল্লাহ দেখাবো। তো সেই ভিডিওটা স্কিপ না করে, খুব মজার হতে চলেছে আজকের ভিডিওটা, স্কিপ না করে সবাইকে দেখার আমন্ত্রণ রইল। বন্ধুরা, পূর্ব বিচ আর আজকের ভ্রমণটি পুরোপুরি পূর্ব বিচের সৌন্দর্যকে ঘিরে। আমি ভিডিওগুলো সাজিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে সেন্ট মার্টিন দ্বীপ উত্তর সাইড, পশ্চিম সাইড, পূর্ব সাইড এবং দক্ষিণ সাইড। আমি আলাদা আলাদা করে ভিডিও বানিয়েছি, তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, আমরা পূর্ব বিচ থেকে পূর্ব বিচ এবং উত্তর বিচ এবং পূর্ব বিচের কাছাকাছি ছিল আমাদের রিসোর্টটা। আমরা আমাদের রিসোর্ট থেকে বের হলেই পুলিশ এবং কোস্টগার্ড, আনসার, বিজিবির ক্যাম্পগুলো। আমাদের রিসোর্টটা থেকে বের হওয়ার পরে সোজা পূর্ব দিকে একটু হেঁটে গেলেই বিশাল বিচ। তো আমরা এখান থেকে এখন বের হচ্ছি, দেখেন আমরা। তবে হ্যাঁ, সেন্ট মার্টিন আসলে অবশ্যই কুকুর থেকে সাবধান থাকবেন। এখানে প্রচুর পরিমাণ কুকুর থেকে সাবধান থাকবেন। এবং কুকুরগুলো আসলে কাউকে ডিস্টার্ব করে না, দেখতে খুব সুন্দর লাগে। তারপরও সতর্কতার সাথে থাকবেন যেন কুকুর আপনাদেরকে কোনো ক্ষতি না করতে পারে। আর একটা কথা বলে রাখি, আমার প্রথম পর্ব যে ভিডিওটা আছে, ওই ভিডিওতে ডেসক্রিপশনের মধ্যে আমাদের যাতায়াতের ভাড়া দেওয়া আছে। দ্বিতীয় পর্বে আমাদের রিসোর্টের কথা বলা আছে। আমরা রিসোর্টে নিয়েছিলাম 2 রাতের জন্য 5,000 টাকা। 2টা ডাবল বেড আছে, ওয়াশরুম, টয়লেট একসাথে আছে। খুবই ভালো, খুবই চমৎকার। এবং রিসোর্ট থেকে বের হলেই পূর্ব বিচ। তবে একটি বিশেষ চোখে পড়েছে, পূর্ব বিচের উত্তর পাশের কিছু জায়গায় ময়লা রয়েছে, যা সত্যিই দুঃখজনক। পানিতে আপনারা ময়লা ফেলবেন না, বোতল ফেলবেন না, কাপড় ফেলবেন না, কারণ উত্তর বিচ এবং পূর্ব বিচের জেরিঘাটের থেকে কিছুটা জায়গা এত নোংরা, এত ময়লা পানিগুলো, সেখানে ভালো লাগবে না আপনাদের। তা আমি অনুরোধ করব, যারা পর্যটক আছেন আপনারা অবশ্যই ময়লা কখনো যেখানে সেখানে ফেলবেন না, নির্দিষ্ট একটা জায়গাতে ফেলবেন। এবং পর্যটন এরিয়াগুলা যারা দেখাশোনা করেন তাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই ডাস্টবিনের ব্যবস্থা করেন এই পর্যটক এরিয়াগুলোতে। ডাস্টবিন থাকলে নির্দিষ্ট জায়গাতে সবাই ময়লাটা ফেলবে, তাহলে এই পরিবেশ বাঁচবে, পরিবেশ সুন্দর থাকবে, আমাদের পর্যটন এরিয়াগুলো সৌন্দর্য বেড়ে যাবে। পূর্ব বিচ তুলনামূলক শান্ত, নিরিবিলি এবং কম ভিড়যুক্ত। এখানে প্রশাসনের বিভিন্ন অফিস, পুলিশ, বিজিবি, আনসার, কোস্টগার্ড ক্যাম্প থাকায় নিরাপত্তা ব্যবস্থাও বেশ ভালো। একদম পশ্চিম বিচ থেকে অনেক ভালো পূর্ব বিচের রিসোর্টে থাকা। এই পূর্ব বিচ দিয়েই প্রবাল দ্বীপ অর্থাৎ ছেড়া দ্বীপ যাওয়ার রাস্তা। পূর্ব বিচের পানি তুলনামূলক একটু বেশি গভীর, যার কারণে এখানে মানুষের উপস্থিতি কম, আর প্রকৃতির এক অন্যরকম নির্জন সৌন্দর্য অনুভব করা যায়। ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উত্তরে সেন্ট মার্টিন দ্বীপের জেটিঘাট। এই জেটিঘাট, এই যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো টেকনাফ থেকে ছেড়ে আসে এবং কক্সবাজার থেকে ছেড়ে আসে। তো এই জাহাজগুলো নোঙর করে রাখছে। তো জাহাজগুলো সবসময় সকালবেলা ছাড়ে, আর আপনার 12টা-1টার দিকে আইসা সেন্ট মার্টিন পৌঁছে যায়। তো জেটিঘাট হচ্ছে উত্তরে সেন্ট মার্টিন দ্বীপের। কোস্টগার্ডের জাহাজগুলো, তারপরে নৌবাহিনীর
জাহাজ, এগুলো সবগুলো হচ্ছে পূর্ব বিচের পাশে। পূর্ব বিচ থেকে আপনার ওই যে বার্মা সীমান্ত, ওই পাশে হচ্ছে বার্মা সীমান্ত। বার্মা ফরেনাররাও এই পূর্ব বিচে ঘোরাফেরা করে। এই যে দেখতে পাচ্ছেন ফরেনার আছে, ফরেনাররা কি আনন্দ চিত্তে হাঁটতেছে সাগরের পাশে। তাই সমুদ্র এখানে খুব একটু গভীর। এখানে মানুষ পূর্ব বিচে এবং উত্তর বিচের কাছাকাছি মানুষ পানিতে খুব কম নামে। দক্ষিণ দিকে আবার গভীরতা কম। তো পূর্ব বিচে আপনার শামুক আর ছোট ছোট প্রবাল সকালবেলা খুব বেশি পাওয়া যায়। আমি আমার পরিবার নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে সকালবেলা বের হয়েছি। এখন হাঁটতেছি, একদম নিরিবিলি, মানুষ খুব কম। মোটর বাইক আছে, মোটর বাইক দিয়ে কেউ চড়তেছে। তারপরে আপনার পূর্ব বিচ থেকে, পূর্ব বিচ সাইড দিয়ে কোনো সময় আপনার একদম নিচে সাগরের কাছাকাছি দিয়েও আপনার ইয়াতে প্রবাল দ্বীপ দেখার জন্য যায় মানুষ, প্রবাল দ্বীপ, সেরাদ্বীপ দেখার জন্য। তো আমরা আগামীকালকে প্রবাল দ্বীপ এবং সেরাদ্বীপ ভ্রমণ করব। অবশ্যই আমাদের চতুর্থ পূর্ব দেখার আমন্ত্রণ রইল। খুব আকর্ষণীয় হবে ভিডিওটা। তো বন্ধুরা, আমার ধারণ করা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো ভিডিও বানাতে যদি কোনো সাজেস্ট থাকে আপনাদের অবশ্যই আমাকে দিবেন। আপনাদের সাজেশন এবং আপনাদের কথাবার্তার মাধ্যমেই আমি অনেক ভালো ভিডিও উপহার দিতে পারবো। আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিছুই করতে পারবো না। আরো একটা কথা বলি, এই যখন আমরা হাঁটতেছিলাম, হাঁটা অবস্থায় জোয়ার চলে আসে। জোয়ার যখন চলে আসে, আমি একটু হাঁটতে হাঁটতে প্রবালে পাড়া দিয়া একটু হাইটা ভিতরের দিকে গিয়েছিলাম, সাগরের পানির দিকে। যাওয়ার পর 5 মিনিটের মধ্যে দেখি যে আমি যেখানে পাথরে দাঁড়িয়ে আছি অনেক দূরে চলে আসছে পানি। আমার যে কষ্ট হয়েছে আপনারা ভিডিওতে দেখতেছেন। অনেক কষ্ট করে আমি পারে আসছি। তো এই ভুলটা কেউ করবেন না। অবশ্যই আপনি জোয়ারের সময় কখনো সাগরের মধ্যে নামবেন না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা পূর্ব বিচের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সাগরের সৌন্দর্য উপভোগ করতে করতে অনেক দূরে পর্যন্ত চলে গিয়েছিলাম। এই সুন্দর মুহূর্তগুলোকে আরো বিশেষ করে তুলতে আমি দুটি জনপ্রিয় ইসলামিক সঙ্গীত নিজের কণ্ঠে গাওয়ার চেষ্টা করেছি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। গীতিকার ও সুরকার মাহমুদ ফয়সাল, জনপ্রিয় কণ্ঠশিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের গাওয়া। আরেকটি সঙ্গীত করেছি নিশিদিন জপে খোদা, দুনিয়া জাহান জপে তোমারই নাম। গীতিকার ও সুরকার কাজী নজরুল ইসলাম, জনপ্রিয় কণ্ঠ ফিরোজা বেগম। আমার কণ্ঠে গাওয়া এই সঙ্গীতটা অবশ্যই উপভোগ করবেন। তো আমরা পূর্ব বিচে হাঁটতে হাঁটতে মনে করেন যত দক্ষিণ দিকে যাচ্ছি ততই স্বচ্ছ পানি, এবং এত সুন্দর লাগছিল যে পানিগুলা এত পরিষ্কার। আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গভীরে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি,
মালিক রব্বানা। আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানায় আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ। দেখেন এখানে পানিগুলো কত পরিষ্কার পাচ্ছি, স্বচ্ছ পাচ্ছি পানিগুলো। দেখেন কত পরিষ্কার, আলহামদুলিল্লাহ। আমাদের সকলের দায়িত্ব এই পর্যটন এরিয়াগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমার জন্য যেন অন্য কোনো পর্যটকের কষ্ট না হয় এবং এই সৌন্দর্য উপভোগ করতে তাদের বাধা বিঘ্নতা যেন না হয়, সেদিকে আমরা সবাই খেয়াল রাখতে হবে সবসময়। কত সুন্দর পানিগুলো দেখছেন। এই দেখতে পাচ্ছেন, এটা নাগ নদী থেকে বঙ্গোপসাগরের এদিকে আসছে। ওই কর্নারে হচ্ছে বার্মা, এদিকে হচ্ছে বার্মা সীমান্ত। এই কুত্তাটা বইয়া ছিল, এখন উঠতে গেছি গেছে আর আছে। নিশিদিন জপে আল্লাহ দুনিয়া জাহান, জপে তোমারি নাম। নিশিদিন জপে আল্লাহ দুনিয়া জাহান, জপে তোমারি নাম। তারাই গাথা তসবিহ নিশীতে আসমান, জপে তোমারি নাম। আল্লাহ জপে তোমারি নাম। নিশিদিন জপে আল্লাহ, কত পরিষ্কার পানি। দুনিয়া জাহান, এটা হলো বঙ্গোপসাগরের সাইডে নাগ নদী, জপে সেন্ট মার্টিন পূর্ব দিক। নাম। আল্লাহ জপে পূর্ব বিচের মধ্যে, এটা এই নদীটা পূর্ব বিচের মধ্যে। ফুলের বনে নীতি গুঞ্জরিয়া,
সিয়াম ফুলের বনে নীতি গুঞ্জরিয়া ভ্রমর বেড়াই তব নাম জপিয়া হাতে লয়ে ফুল করি তসবি ফুলের বাগান জপে তোমারি নাম আল্লাহ জপে তোমারি নাম নিশিদিন জপে আল্লাহ দুনিয়া জাহান জপে তোমারি নাম আল্লাহ জপে তোমারি নাম সাজ সকালে কুকিল পাপিয়া মধুর নাম তব পেরে গাহিয়া সাজ সকালে কুকিল পাপিয়া মধুর নাম তব পেরে গাহিয়া ছল ছল সুরে ঝর্ণার ধারা ছল ছল সুরে ঝর্ণার ধারা নদীর কলতান নদীর কলতান নিশিদিন জপে আল্লাহ দুনিয়া জাহান জপে তোমারি নাম আল্লাহ জপে তোমারি নাম বৃষ্টি ধারার দোষ বিলয়ে তব নাম জপে মেঘ বেকুল হয়ে বৃষ্টি ধারার দোষ বিলয়ে তব নাম জপে মেঘ বেকুল হয়ে সাগর কল্লল কি আরাম করে ঘুমাইতেছে। সমীর সাগর কল্লল সমীর হিল্লল জপে তোমারি নাম আল্লাহ জপে তোমারি নাম নিশিদিন জপে আল্লাহ দুনিয়া জাহান জপে তোমারি নাম আল্লাহ জপে তোমারি নাম তারায় ঘাটা এই যে সাদা জাহাজটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে বে1 চট্টগ্রাম পতেঙ্গা থেকে এই জাহাজটা এটা থেকে আবার ছোট জাহাজে করে গাড়ি নিয়ে আসে জপে তোমারি নাম আল্লাহ আমরা দক্ষিণ দিকে হচ্ছে প্রবাল বীচ এবং সেরাদ্বীপ, তো পূর্ব বীচ ঘিরেই আপনার প্রবাল দ্বীপ এবং সেরাদ্বীপে যেতে হয়। তো আমরা আজকে সারাদিন হাঁটতে 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 আপনার প্রায় এই সেরাদ্বীপের একটু আগে পর্যন্ত গিয়েছিলাম। তো খুবই ভালো লাগছে, খুবই চমৎকার জায়গা। তো বন্ধুরা, আসলে ভিডিও দেখতে দেখতে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন
এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে রইল প্রাণ ভরা ভালোবাসা, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করেন। আকর্ষণীয় ভিডিও আপনাদের জন্য তৈরি করার আমি চেষ্টা করব। আপনাদের সহযোগিতা না পেলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার আগে নিজের শরীরের প্রতি যত্নশীল হন। ধন্যবাদ।